আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সুইচ স্টেটমেন্ট। তো সুইচ স্টেটমেন্ট কি? সুইচ স্টেটমেন্ট হচ্ছে অনেকগুলো ব্লক কোডের মধ্যে একটা ব্লক কোডকে সে প্রিন্ট করবে। এটা হচ্ছে সুইচ স্টেটমেন্টের কাজ। তো সুইচ স্টেটমেন্ট আর ইফ এলস সেম কাজই করে। আপনি অল্টারনেটিভ হিসেবে সুইচ স্টেটমেন্টকে বা ইফ এলস ইউজ করতে পারেন। ধরুন যেই কাজটা আপনি সুইচ স্টেটমেন্ট দিয়ে করলেন সেটা আপনি ইফ এলস এর মাধ্যমেও করতে পারবেন, বা যেই কাজটা আপনি ইফ এলস দিয়ে করেছেন এই কাজটাও আপনি সুইচ স্টেটমেন্ট দিয়ে করতে পারবেন। তাহলে আমি প্র্যাকটিক্যালি কাজে চলে যাই। প্রথমে জ্যাম্প সার্ভারটা ওপেন করে নেই, এরপর অ্যাপাচি এবং মাইস্কেল এটা স্টার্ট করে নিলাম। ওকে, এখন যেখানে আমি সার্ভারটা সেট আপ দিয়েছি সেখানে যাবেন লোকাল ডেস্ক সি ড্রাইভে। আমি জ্যাম্প সার্ভারটা সেট আপ দিয়েছি, তাহলে সি ড্রাইভে আসলাম। এরপর জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে সেখানে যাব, এরপর htdocs। তো এই পর্যন্ত হচ্ছে জ্যাম্প সার্ভারের ফোল্ডার তৈরি করা, ঠিক আছে। আপনি যদি জ্যাম্প সার্ভারটা ইনস্টল করেন তখন htdocs পর্যন্ত ফোল্ডার পাবেন। এরপরে আপনি htdocs এর ভিতরে আপনি নিজে ফোল্ডার ক্রিয়েট করে বা ফাইল ক্রিয়েট করে আপনি কাজগুলো করবেন। ওকে, আমি একটা টেস্ট ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। এর মধ্যে সুইচ একটা ফাইল ক্রিয়েট করে রাখছি আগে থেকে। এই যে সুইচ, এটা আমি ওপেন করি। যেহেতু HTML ট্যাগের মধ্যেই PHPটা করব, সো এই বেসিক ট্যাগগুলো আমি নিয়ে রাখছি আগে থেকে। তো এটা হলো সুইচ স্টেটমেন্ট, এটা হচ্ছে জাস্ট একটা টাইটেল। এগুলো তো আপনারা জানেন যেহেতু HTML দেখে আসছেন। এখন PHP শুরু এবং শেষ করে নেই, PHP। ওকে, আমরা কি নিয়ে করব? সুইচ স্টেটমেন্ট না? এটা আমি একটা কমেন্টটা এখানে রেখে দিই। তো কমেন্ট সম্পর্কে তো আমরা জানি, যেহেতু কয়েকবার বলছি, এখন আর বলছি না। জাস্ট এটা মানে এইটা কিন্তু এক্সিকিউট করবে না, এটা জাস্ট কমেন্ট করে রাখলাম। তাহলে সিনট্যাক্সটা কি সুইচ স্টেটমেন্টের সেটা আগে জানি। প্রথমে সুইচ কিওয়ার্ড লিখতে হবে। সুইচ আমরা আগে লিখতাম এখানে ইফ, ঠিক আছে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এরপরে থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। ওকে, এই হচ্ছে এভাবে। এখন আমরা বলছি যে এর আগে যে আমরা বলছি যে অনেকগুলো ব্লক কোডের মধ্যে একটা ব্লক কোডকে সে প্রিন্ট করবে বা এক্সিকিউট করবে। কেস লেভেল 1 একটা আইফেন দিলাম 1, ঠিক আছে। এরপর ধরেন যেটা আছে এটা প্রিন্ট করবে। হ্যাঁ, যদি এটা এখানে ধরেন একটা দিলাম m সংখ্যক, যদি এর সাথে মিলে যায় এটা, তাহলে সে এই কোডটা প্রিন্ট করবে, ঠিক আছে। যে এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ সে প্রিন্ট করবে না। এরপর একটা কিওয়ার্ড আছে কি ব্রেক। ব্রেকটার অর্থ হচ্ছে যে এইটা যদি এখানে যদি ট্রু না হয়, এর সাথে এটা না মেলে, তাহলে এটা তো আর সে প্রিন্ট করবে না, যেহেতু মিলে নাই। সে কি করবে? যেহেতু এখানে দেখছে ব্রেক, সে এর পরের ব্লক কোডে চলে আসবে। এই হচ্ছে ব্লক কোডের কারণ। এই হলো একটা ব্লক কোড। এরকম আপনি অসংখ্য দিতে পারবেন, নো প্রবলেম। সেম আমি এটা কপি করে নিলাম। এখন ওকে, আমি অনেকগুলো দিলাম। আচ্ছা, সময় নষ্ট করা দরকার নাই, তো বুঝতেই পারছেন বিষয়টা। ওকে, এরপরে এখানে 1 এটা দিলাম, সাপোজ 2। এরপর আমরা ধরেন এটা যেহেতু ট্রু হলো না, চেক করে দেখলো যে এটাও মিলে নাই, এরপর থেকে এটাও মিলে নাই, তারপর সে কি প্রিন্ট করবে? অন্যথায় এগুলো কোনোটাই মিলে নাই, সবগুলাই ফলস, তাহলে সে অন্য একটা প্রিন্ট করবে। কোনটা? আগে দিতাম এলস, এলস, এটা ইউজ করতাম। এখন এই জায়গায় এটা ইউজ করব ডিফল্ট।
ওকে, এরপরে যেটা সেটা প্রিন্ট করবে। এই হচ্ছে সিনট্যাক্স সুইচের। তো যাই হোক, আমি একটা প্রোগ্রাম করি। প্রথমে একটা এখানে ভেরিয়েবল নেই, $sign name ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে আমি এখানে দিলাম করিম। ওকে, এখন কেসটা হচ্ছে কি, আমরা যে যদি এটা না হয় এটা হবে, এটা না হলে এটা হবে, এখানে কেসটা এই কাজটা করবে। কেস তারপর ডাবল কোটেশন, যেহেতু আমি এটা যেহেতু স্ট্রিং ইউজ করেছি, এখানে ডাবল কোটেশন দিলাম। ধর এখানে দিলাম রাব্বি কোলন, এরপরে একো। আচ্ছা, একোটা আমি একটা ট্যাব দিয়ে নিই এখানে। একো my name is Rabbi. Okay, এরপর ব্রেক। তো সেটা কপি করি, ওকে। কেসটা আমি এভাবে দিলাম আর কি, বাট আপনারা চাইলে ওইভাবে দিতে পারেন, নো প্রবলেম। আর এইগুলো হচ্ছে এক একটা ব্লক কোড, ঠিক আছে। ধরেন এইটা হলো একটা ব্লক কোড, এটা হলো একটা, এটা হলো একটা। এরপরে কি ইউজ করব? ডিফল্ট, DFAULT, ডিফল্ট। echo চেঞ্জ করে নো নেম দিয়ে দিলাম, নো নেম। যদি কোনোটাই না মেলে তাহলে এটা প্রিন্ট করি, নো নেম। এখানে কিছু নাম চেঞ্জ করি, ধরেন এটা দিলাম রাব্বি, এটা দিলাম রহিম, এটাতে ধরেন দিলাম কামরুল, এটা তো দিলাম সাপোজ মিয়াজি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই না, এখন কোনটার উপরে অ্যাকশন করব? এইটার উপরে। হ্যাঁ, তাহলে আমি এই যে এইটা, এই ভেরিয়েবলের নামটা আমি এই আর্গুমেন্ট হিসেবে এখানে দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন দেখবে এর সাথে এর মিল আছে কিনা, এই যে কেসটা মিল আছে কিনা। এই কেসটা দেখছে যে না, মিল নাই, তাহলে এটা সে প্রিন্ট করবে না, সে ব্রেক পাইছে এখানে, পরেরটা চলে আসবে। তারপর দেখলো যে এই কেসটা এর সাথে মিল আছে কিনা। হ্যাঁ, এটা মানে তো এটা, ঠিক আছে, করিম। তাহলে দেখলো যে না, এটা এখানে রহিম, তাহলে এটাও প্রিন্ট করবে না সে। এরপর সেম এটাও দেখলে মিলে নাই, এটাও মিলে নাই। এরপর দেখলে তো সবগুলো চেক করে সে কি করবে, এটা প্রিন্ট করে নেবে। ডিফল্ট, বাই ডিফল্ট যেটা আছে, এটা বাই ডিফল্ট মানে ডিফল্ট আর কি, যে আমরা আগে ইউজ করতাম যে ইফ এলস, অন্যথায় এটাই প্রিন্ট করো, এরকম বিষয়টা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি এটা আউটপুট দেখি, লোকাল হোস্ট, তারপর হচ্ছে /test, তারপর সুইচ, ফাইলের নাম হবে সুইচ। ওকে, তার মানে নো নেম, কোনোটার সাথে মিলা নাই। আমি ধরুন এখানে দিলাম করিম, কন্ট্রোল এস, করিম। এইবার দেখি, রিলোড দিলাম, নো নেম। কারণ কি, এর সাথে তো এটা মিলে গেছে করিম, কেন প্রিন্ট করা নাই? কারণ হচ্ছে
আমি এই যে কেটা দিছি হচ্ছে স্মল লেটার, এটা কিন্তু ক্যাপিটাল লেটার। এই কারণে বলছি পিএইচপি ইজ এ কেস সেনসিটিভ, ঠিক আছে। সো আপনি যদি ক্যাপিটাল লেটার দেন তাহলে ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিলে স্মল লেটার দিতে হবে। ওকে, আমি ক্যাপিটাল লেটার দিলাম। এইবার এর সাথে এই অ্যাকশনের সাথে বা এই কেসের সাথে এটা মিলে গেছে, ঠিক আছে, এই কেসের সাথে এটা মিলে গেছে। এখন রিলোড দিলাম, তাহলে মাই নেম ইজ কামরুল, ঠিক আছে। তাহলে এটাও কামরুল দিয়ে দিই। ওকে, আচ্ছা করিমটা কোথায় দিয়েছি? আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই। করিম কোথায় প্রবলেম দেখি। আচ্ছা, এখানে একটা কোটেশন পড়ে গেছে। ওকে, এখন নামের জায়গায় আমি এই ভেরিয়েবলের নেমটা দিলেও চলবে, সমস্যা নেই। এটা সব জায়গায় কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই, সেম আপনি এখানে দিলে ওইটা প্রিন্ট করবে না কিন্তু, কারণ ওই নেমটা মানে ভেরিয়েবলের নামটা মানে ওই নেমটা, ঠিক আছে, এটা বোঝানো হচ্ছে যে করছে না। ওকে, তার মানে আমি এখানে নামটা না লিখে ভেরিয়েবলের নামটা লিখে দিলেও পারবো ইচ্ছা। এখন ব্রেকটা কি, আমি যদি ব্রেকটা না দেই সে কি করবে? ধরেন এখানে ব্রেক পাইলো, ওকে এটা প্রিন্ট করলো না, এটা মিলে না, এটা প্রিন্ট করে নাই, তারপরে এটাও মিলে নাই, প্রিন্ট করলো না, এখানে ব্রেক পাইছে, এটাতে চলে আসছে। এরপর দেখলো যে এখানে ব্রেক নাই, যে এখানে ব্রেক নাই, সে তাহলে এটাও প্রিন্ট করে নেবে। এটা মিললো কি মিললো না ইট ডাজন্ট ম্যাটার, বাট সে নিয়ে নেবে, প্রিন্ট করে নেবে, ঠিক আছে। এই হলো ব্রেকের কাজটা। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, ব্রেকটা উঠাই দিলাম, ঠিক আছে। ওকে, এই যে সে নিয়ে নিল। এরপর আপনি চাইলে এখানে একাধিক যে এখন আপনি আরো অনেক ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবেন, লাইক কন্ট্রোল জেড। ওকে, ব্রেকটা তো বুঝলাম, এই ব্রেকটা এখন দিয়ে দিই। ওকে, যেহেতু এইটা মিলে গেছে, এটা প্রিন্ট করবো, আমি এখানে আরো অনেক কিছু দিতে পারবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই, এই যে অনেকগুলো, ঠিক আছে। এখন আমি এটাকে একটা ব্রেক দেই, একো বুঝলাম ব্রেক। আচ্ছা, ভিআর জাস্ট এটা কপি করে নিলাম, এটা তো দিয়ে দিলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। ওকে, এই হচ্ছে সুইচ স্টেটমেন্টের কাজ। তো আপনারা এখানে চাইলে নাম্বার ইউজ করতে পারেন। এখানে নাম্বার দিলে আপনি ধরেন এই জায়গার মধ্যে জাস্ট নাম্বার দিবেন, কোটেশন দেওয়া যাবে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি। তাহলে সুইচ স্টেটমেন্টটা দেখতে পারলেন যে এটা হচ্ছে যে ইফ এলস এর পরিবর্তে আপনি এটা ইউজ করতে পারবেন, বা এর পরিবর্তে ইফ এলস ইউজ করতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। তো আজকের মতো এখানেই শেষ। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর একটা পেজ আছে SM সফট কোডার, এর মধ্যে বিভিন্ন আপডেট পেয়ে যাবেন। সো ফলো দিয়ে রাখবেন আর লাইক দিয়ে রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।